আজকে লীলার নাম হলো ভগবানের লাগি দেবশ্রী নারদের পারিজাত যজ্ঞ। আচ্ছা লীলার কি নাম বললাম একটু সবাই মিলে জোরে বলেন দেখি। এই তো হচ্ছে, তবে বাবা ভগবানের লাগি দেবশ্রী নারদের পারিজাত যজ্ঞ। চলুন এই নতুন লীলা আজকে আমরা আলোচনা করি। আচ্ছা তার আগে একটু বিষয়টা ছোট্ট করে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়ে যাবে। চল, শাস্ত্রে একটা শ্লোক বলা হলো, বলছে যে না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানাচা মত ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি নারদ। আচ্ছা এই যে শ্লোকটা এখন বললাম, এর মানেটাকে তো ভাঙতে হবে নাকি, নইলে আমরা কিছু বুঝতে পারবো না। এর অর্থ হলো এটা, এইদিকে বড্ড কথা হচ্ছে তো, এইখানে দোকান দিলে তো অসুবিধা তো হবে, বাম পাশে হয়ে গেছে একদম। রাধে চলো। এই শ্লোকটির অর্থ হলো এটাই, একদিন ভগবান নারদকে ডেকে বলছে যে দেখো নারদ, এই পৃথিবীতে সবাই খালি বলে যে ঠাকুর আমাদের বাড়িতে আছে, ও বলে ঠাকুর আমাদের বাড়িতে আছে, ও বলে ঠাকুর আমাদের বাড়িতে আছে, বলে আসলে আমি কোথায় থাকি জানো? তবে শোনো, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, অর্থাৎ আমি বৈকুণ্ঠেতে থাকি না। বলছে প্রভু তাহলে কোথায় থাকো? যোগিনাং হৃদয়ানাচা, অর্থাৎ আমি মুনি ঋষিদের হৃদয়েতে থাকি। বলছে তাহলে প্রভু তুমি থাকো কোথায়? বলছে মত ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি নারদ। বলছে নারদ, যে ভক্ত নিজের বলতে কিছু না রেখে সারাটি জনম ভজন সাধনে মত্ত হয়ে গিয়ে আমার চরণে নিজেকে উৎসর্গ করে দেয়, শুধু এ জনম বলে নয় গো নারদ, জনম জনম ধরে সেই ভক্তের কাছে আমি চিরতরের মতো বাধা পড়ে রয়। তাই প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আস্তে চলো, তেমনি একটা ভক্তের কথা আমরা এখন বর্তমানে আলোচনা করব, যে ভক্তটি আর অন্য কেউ নন, যে ভক্তটি হলো বাবা ঠাকুর এই দেবশ্রী নারদ। আপনারা কম বেশি মায়েরা জানেন যে নারদ ঋষি ভগবানকে কতটা ভালোবাসতেন, কি মা তাই না? দিবা ঋষি বিনা যন্ত্র বাজাতে বাজাতে প্রভুর নাম গুণ কীর্তন করতেন। তাহলে ভগবানের কত বড় ভক্ত ছিল। কিন্তু নারদ ভগবানের ভক্ত হলে কি হবে? ওদিকে দ্বারকা রাজপ্রাসাদ, ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা লীলা করছিলেন, ওই দ্বারকা লীলা করার সময় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকা রাজপ্রাসাদে থাকতেন ভগবানের দুটো স্ত্রী। কটা স্ত্রী বললাম জোরে বলো? দুটো স্ত্রী। তার মধ্যে একটা স্ত্রী অর্থাৎ একটা রানী আজকে ভগবানের উপর মান করেছে। এই মান করে বক্তব্য হচ্ছে তার যে কৃষ্ণকে নত হয়ে এসে তার মানটাকে ভাঙাতে হবে, তবেই তার মান ভাঙবে, নইলে নাকি তার মান ভাগবে। আর এটাই হলো নারদ ঋষির চরম ক্রোধ। নারদ মনে মনে চিন্তা করলো, চতুর্মুখ ব্রহ্মা চারটি বদনে যার নাম করে পেল না, ভোলানাথ শ্মশানে ছাই মেখে বসে আছে যে কৃষ্ণকে পেল না, সেই কৃষ্ণ স্বয়ং হলো তোমার স্বামী। তোমার এত বড় অহংকার, তুমি বলছো কৃষ্ণকে নত হয়ে গিয়ে তোমার মান ভাঙাতে হবে। বেশ, আমিও হলাম দেবশ্রী নারদ, আমি এক্ষুনি দ্বারকার রাজপ্রাসাদে যাব, গিয়ে এক্ষুনি ভগবানের ওই রানীর আমি অহংকার চূর্ণ করব। এর জন্য আমি ওই দ্বারকার রাজপ্রাসাদে এখনই গিয়ে করব পারিজাত যজ্ঞ। আচ্ছা ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, আচ্ছা দ্বারকা রাজপ্রাসাদে কটা রানী বললাম? এর মধ্যে একটা রানী মান করে বসে আছে। প্রশ্ন হলো, যে রানীটা তাহলে মান করে বসে আছে, এই রানীটি কে? আরে কি বা মান করলো? আর নারদ যে বললো তার অহংকার চূর্ণ করতে আসবে, কি করি বা অহংকারটা চূর্ণ করবে? চলো এই প্রশ্নের উত্তর আজকে লীলার মধ্যে পাবো। আর আমি এখন একটা যজ্ঞের নাম নিয়েছি। কি যজ্ঞ বললাম বাবা সোনা? পারিজাত যজ্ঞ। আপনারা এই আসরে কম বেশি নরমেধ যজ্ঞ শুনেছেন, অশ্বমেধ যজ্ঞ শুনেছেন, আশা রাখছি পারিজাত যজ্ঞ বোধহয় অনেকেই শোনেননি। তাই চলুন এই পারিজাত যজ্ঞটা আসলে কি সেটা দৃষ্টান্ত স্বরূপ আজকে লীলার মধ্যে আমরা আলোচনা করব। আর কি জানবো, আপনারা সবাই জানেন যশোদা মা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিল, কি গো তাই তো? যেটাকে তোমরা দামোদর ব্রত উদযাপন করো, তাই না? শাস্ত্রে বলছে যশোদা ছাড়াও ভগবানকে আরো একবার গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। প্রশ্ন থাকলো সেটা কবে, কোথায়, কখন এবং কেন?
কি গো তোমাদের জানতে ইচ্ছা করছে না? চলো এই প্রশ্নের উত্তরও আজকে তোমরা এই লীলার মধ্য দিয়ে পেয়ে যাবে। আর কি জানবো? এই যে বাবা ঠাকুর আমরা এত ভগবান ভগবান করি, এ পৃথিবীতে ভগবান শ্রেষ্ঠ না তার নাম শ্রেষ্ঠ, না ভক্তের ভক্তি আর চোখের জল শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ আজকে আমি এই লীলার মধ্যে আপনাদেরকে দৃষ্টান্ত স্বরূপ বুঝিয়ে যাব যে কোনটা আসলে শ্রেষ্ঠ। রাধা চলুন, আর একদম দেরি নয়। সর্বোপরি বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের মধ্য দিয়ে আজকে লীলাটি আলোচনা হবে। তাই আজকে লীলার নাম আর একবার বলে দিই, একটু মন দিয়ে শুনে নাও। ভগবানের লাগি দেবশ্রী নারদের পারিজাত যজ্ঞ। চলুন আজকে আমরা এই নতুন লীলা আলোচনা করব। আচ্ছা লীলা তো হবে, তার আগে একটু ছোট্ট করে ভজন হবে যদি আপনারা অনুমতি দেন। তাহলে চলুন একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। আচ্ছা বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয় জোরে বলো? হ্যাঁ বাহ, বলি একবার, রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া লাল কি। আর একটু জোরে বলা যাবে কি? হ্যাঁ বলি একবার, নিতাই চাঁদ কি। আগের থেকে একটু বেড়েছে তো নাকি? এইভাবে আর একটু বাড়বে? হ্যাঁ চলো দেখি, বলি একবার, গৌর সুন্দর কি। যাদের যাদের ভালো লাগছে না তারা কি। সর্বনাশ করেছে রে, আমি এই শরীর অসুস্থ নিয়ে আমি এই করতে এসেছি, তোমাদের ভালো লাগছে না? হ্যাঁ এখন ভালো লাগছে না সত্যি? না না তোমাদের ভালো লাগছে, আসলে আমি টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিলাম তোমরা ঠিকঠাক আছো কিনা। চলো অপূর্ব হচ্ছে এইভাবে উলুধ্বনি, শঙ্খের ধ্বনি এবং করতালির মধ্য দিয়ে সুন্দর একটি ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করব। কেমন? চলো বাবা শোনা, ভজন শুনতে শুনতে আমরা লীলায় যাব। মায়েরা একটু জোর করে উলুধ্বনি করেন দেখি, একটু উলুধ্বনি হয়ে যায়। আমার বাবা ঠাকুররা সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তোরা কে কে যাবি বৃন্দাবন বন রে, তোরা কে কে যাবি বৃন্দাবন। সবাই মিলে দুটি বাহু তোলেন দেখি প্রত্যেকে। বাহ বাহ, এই তো, তবে একসঙ্গে হাতে তালি দেওয়া চাই কিন্তু। চলো প্রেম সে একটু উলুধ্বনি হোক না, উলুধ্বনি। রাধে রাধে। তোরা কে কে যাবি বৃন্দাবন রে, রাধে। তোরা কে কে যাবি বৃন্দাবন, তোরা কে যাবি বৃন্দাবন রে, কে যাবি বৃন্দাবন। রাধে বলে দুটি বাহু তুলে, জয় রাধে বলে দুটি বাহু তুলে, রাধে বলে দুটি বাহু তুলে, জয় রাধে বলে দুটি বাহু তুলে। রাধা কে 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 যাবি বৃন্দাবন রাধে রাধে। তোরা যাবি বৃন্দাবন, তোরা কে যাবি বৃন্দাবন রে, কে যাবি বৃন্দাবন। না করতালিটা হচ্ছে কিন্তু মুড়ি ভাজার মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ আস্তে আস্তে সবাই মিলে দুটি বাহু তোলো দেখি প্রত্যেকে। পিছন দিকে যে সকল মায়েরা আছো, এদিকে যারা আছো, এদিকে যারা আছো, বাহ সবাই মিলে দুটি বাহু তোলো, একসঙ্গে হাতে তালি দেবো। কেমন? চলো 1 2 3 স্টার্ট। উলুধ্বনি উলুধ্বনি। বল হরি বল। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর
বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। রাধে কে কে যাবি বৃন্দাবন তোরা, কে কে যাবি বৃন্দাবন, তোরা কে যাবি বৃন্দাবন বলে কে যাবি বৃন্দাবন। যারা যারা বৃন্দাবনে যাবে এবার আমার সঙ্গে একটু জয়ধ্বনি দিতে হবে। আমি তাহলে পদ্ধতিটা বলে দিই। আমি বলবো চল 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 রে, আর তোমরা সবাই কি বলবে? ঘরে পালাই চল রে। না না, তোমরা বলবে রাধে রাধে বল রে। কি বলবে জোরে বলো, মনে থাকবে তো? রাধে রাধে বল রে। কেমন? চলো 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 রে। দারুণ হচ্ছে, দারুণ। প্রেম ভরে বল রে, বৃন্দাবনে চলো রে, দ্বারকাতে চলো রে, উচ্চ ঈশ্বরে বলো রে, এই উলু ধ্বনি করো রে। রাধে বলে এই দুটি বাহু তোলো রে, রাধে বলে নাচতে নাচতে বলো রে, রাধে রাধে বলে গাইতে গাইতে বলো রে, রাধে রাধে বলে রে। জয় রাধে শ্রী রাধে প্রাণ রাধে বলে রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রাধা গোবিন্দ রাধে রাধে বলে রে। জোরে জোরে বলো রে, শুনতে পেলাম না রে। আরেকটু জোরে বলতে হবে, কেমন? চলো জোরে জোরে বলো রে, সুন্দর করে বলো রে, আমার মায়েরা বলো রে, আমার বাবারা বলো রে, এই উলু ধ্বনি করো রে। রাধে রাধে বলে এই বাহু তোলো রে, রাধে রাধে বলে বৃন্দাবনে চলো রে, রাধে বলে রে দ্বারকাতে চলো রে, রাধে বলে রে জয় রাধে শ্রী রাধে প্রাণ রাধে বলে রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রাধা গোবিন্দ রাধে রাধে বলে রে, জয় গৌর মানবে হরি হরি, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বলে রে রাধে রাধে রাধে। দ্বারকা রাজপ্রাসাদ। ভগবান শ্রীকৃষ্ণের একজন রানী ভগবানের ওপর মান করে ভগবানের একটা চিত্রপটকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের জলে কাঁদছে। আস্তে এতক্ষণ ভজন হয়েছে, আনন্দ হয়েছে, সবাই আনন্দ পেয়েছো তো? আবারও মাঝে মাঝে আনন্দ দেব, চিন্তা নেই। আস্তে এখন লীলার শুরুটা কোথা থেকে হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবে। হচ্ছে লীলার শুরুটাকে না ভালো করে শুনতে পারলে শেষ পর্যন্ত কি হলো তোমরা কিন্তু কেউ কিছু জানতে পারবে না। বলছে যে যার শুরু ভালো তার কিন্তু শেষটাও ভালো। একটু মনোযোগ দিয়ে শোনো, দেখো কি সুন্দর অপূর্ব লীলা। আস্তে চল, আস্তে 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 শোনা মা, একটু আস্তে মা, একটু আস্তে। রাত দ্বারকার রাজপ্রাসাদে ভগবান শ্রীকৃষ্ণের সেই প্রিয় রানী ভগবানের একটা চিত্রপটকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভগবানের উপর মান করে চোখের জলে কাঁদছে। চিত্রপট বলতে বুঝতে পারছেন তো, যেটাকে আমরা চলিত কথায় বলি পিকচার বা ছবি। ওই চিত্রপটটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের জলে কাঁদতে কাঁদতে ভগবানের উপর মান করে ভগবানকে মনে মনে জানাচ্ছে, হে মাধব, এ তোমার কেমন লীলা মাধব। আমি কি এতটাই কাঙালিনি? আমি কি এতটাই ভিখারিনি? আমি কি এতটাই দিন জানি?
সারাটি জনম ধরে শুধু তুমি আমাকে দিলে লাঞ্ছনা, গঞ্ছনা, ব্যথা, বেদনা, অবহেলা। কি এমন অপরাধ করেছি মাধব আমি? সব কিছু থেকে তুমি শুধু আমাকে অবহেলাই করে গেলে। একটা সামান্য পারিজাত পুষ্প, ওই পারিজাত পুষ্পটাকেও তুমি ভালোবেসে উপহার করলে এই দ্বারকা রাজপ্রাসাদের তোমার ভালোবাসার ওই আর একজন প্রিয় রানীকে। তাকে তুমি ভালোবেসে উপহার দিলে পারিজাত পুষ্প, আর বিনিময়ে তুমি আমাকে কি উপহার দিলে? শুধু অবহেলা, লাঞ্ছনা, গঞ্ছনা। পৃথিবীতে কি সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নাই মাধব? এই পৃথিবীতে কি সত্য ভালোবাসার কোনো মূল্য নাই? আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, কথাটা কিন্তু অতি বাস্তব কথা। এই পৃথিবীতে সত্যি কিন্তু ভালোবাসার কোনো মূল্য নেই। এই পৃথিবীতে যাকে আপনি সত্যিকারের ভালোবাসতে যাবেন, নিজের সবটুকু উজাড় করে যাকে আপনি দিয়ে দেবেন, দেখবেন সব থেকে বড় আঘাতটা আপনি তার থেকেই আগে পাবেন। আসল ভালোবাসার কোনো মূল্য নেই। তাই তো এই রানী কাঁদতে কাঁদতে বলছে, মাধব তুমি কি জানো না, আমি আমার নিজের দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবটুকু দিয়ে যে শুধু আমি তোমাকেই ভালোবেসেছি কৃষ্ণ। আমি কত যে তোমাকে প্রভু বেসেছি ভালো, তুমি বোঝো না সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, সে কথা তুমি যদি জানতে, এ কথা তুমি যদি জানতে, প্রভু কত যে তোমাকে আমি বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এত তোমাকে ভালোবেসে চোখের জলে কেঁদে কেঁদে ডাকছি, তাও তুমি আমার কাছে এলে না মাধব। তুমি আমার মান ভাঙাতে এলে না মাধব। তুমি কি আমার ভালোবাসার মূল্য বোঝো না? তুমি কি আমার ভালোবাসার যন্ত্রণা বোঝো না? বেশ, তবে আমিও একটা কথা প্রতিজ্ঞা করে নিলাম কৃষ্ণ, যতক্ষণ না তুমি নিজে এসে আমার মানটা ভাঙাচ্ছ, আমিও প্রতিজ্ঞা করলাম মাধব, ততক্ষণ এই তোমার চিত্রপটটাকে আমি আমার এই বুকের মধ্যে জড়িয়ে ধরে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। কৃষ্ণ হে এইভাবে ভগবানের এই একজন রানী ভগবানের চিত্রপটটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভগবানের ওপর মান করে বসে বসে চোখের জলে কাঁদছে। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, একদম কথা নয়, এবার আপনাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আস্তে আচ্ছা, এই যে এতক্ষণ ধরে আপনারা এই যে ঘটনাটা শুনলেন, আচ্ছা এই ঘটনাটা থেকে আপনারা এখন কাকে কাকে পেলেন? না দ্বারকার রাজপ্রাসাদ কি বাবা শোনা, তাই তো? আর কি সেখানে আছে ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবানের কটা রানী বলেছিলাম? বাহ, দারুণ শুনছো তোমরা, দুটো। তার মধ্যে একটা রানী মান করে বসে আছে। হ্যাঁ, এখন আমার প্রশ্ন থাকলো, যে মান করে বসে আছে তিনি কে, আর কেন মান করেছে? কম বেশি আপনারা বুঝতে পেরেছেন এই ঘটনাটা শুনে। আমি এই ঘটনার মধ্যে এখন একটা পুষ্পর নাম নিয়েছি, একটা ফুল। কি ফুলটার নাম বললাম?
বাহ, পারিজাত পুষ্প, এটাই বুঝতে পারলাম যে এই পারিজাত পুষ্পটা ভগবান ভালোবেসে আর একটা রানীকে উপহার করেছে, ওই জন্য আজকে এই রানী ভগবানের উপর মান করে বসে বসে কাঁদছে। এই আমার প্রশ্ন হচ্ছে এখানে, আচ্ছা এই যে পারিজাত পুষ্পটা যাকে নিয়ে আজকে বাবা আমাদের এত মান অভিমানের পালা চলছে, এই পারিজাত পুষ্পটা ভগবানই বা কোথা থেকে প্রথম পেল? কি গো, তোমাদের জানতে ইচ্ছা করছে না? হ্যাঁ, আর একে এত মূল্যবানই বা বলা হচ্ছে কেন? কি তাহলে বলো না, আমরা এক কাজ করি, চলো আগে প্রথমেই পারিজাত পুষ্পের রহস্যটা আমরা জেনে নিই, এর তথ্যগুলো, হ্যাঁ, তারপরে এদের পরিচয়গুলো আমরা একে একে জেনে নেব। এই পারিজাত পুষ্পের তত্ত্ব জানতে গেলে আমাদেরকে কিছুক্ষণের জন্য এখন যেতে হবে স্বর্গরাজ্য, অর্থাৎ দেবরাজ ইন্দ্রের রাজপ্রাসাদ। চলো তো দেখি সেখানে ঘটনাটা কি ঘটেছে, ইন্দ্রের রাজভবনে আজকে কি হচ্ছে, চলো দেখে নি। একদিন নারদ মুনি ইন্দ্র সংকীর্তন করিতেছি অতীব যতনে। একদিন নারদ মুনি ইন্দ্র ভবনে সংকীর্তন করিতেছে অতীব যতনে। দেবরাজ ইন্দ্রের রাজপ্রাসাদ, সেখানে আজকে হরিনাম কীর্তন চলছে বাবা। আর হরিনামটা কে গাইছে আমি এক্ষুনি বললাম, কে গাইছে? একদিন নারদ মুনি ইন্দ্র ভবনে দেখো সংকীর্তন করিতেছি অতীব যতনে। একদিন নারদ মুনি ইন্দ্র ভবনে সংকীর্তন করিতেছে অতীব যতনে। আছে ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, এই যে আমার দিকে তাকাও, একটা কথা জেনে রাখবে বাবা, বলছে কীর্তন আলাদা, সংকীর্তন কিন্তু আলাদা। কীর্তন কাকে বলে? যেটা তুমি ঘরে বসে একা করো, একে বলা হচ্ছে কীর্তন। আর সংকীর্তন কাকে বলছে? যেটা বর্তমানে আজকে আমাদের এখানে চলছে, সবাই মিলে একত্রিত হয়ে যে কীর্তন গাওয়া হয়, একে বলছে সংকীর্তন। বোঝা গেল? তাহলে আজকে এখানে কীর্তনিয়া কে হয়েছে? আমি হয়েছি, আপনারা ভক্ত হিসেবে আস্বাদন করছেন। আচ্ছা, দেবরাজ ইন্দ্রের রাজপ্রাসাদেও তো হরিনাম হচ্ছে নাকি? আচ্ছা, সেখানে আজকে তাহলে কীর্তনিয়া কে হয়েছে বলেন দেখি? বাহ, দারুণ শুনছো তোমরা, দেবশ্রী নারদ। আর কীর্তনটা শুনছে কারা? ইন্দ্রদেব তো আছে বটেই, আর কি আছে? চৌদিকে দেবগণ তারা কেমন শোভন, চৌদিকে দেব তারা শোভন করে। যত দেবতা দেবী ছিল সবাই আজকে হরিনামে পাগল হয়ে গেছে। শুধু তাই নয় বাবা ঠাকুর, যে মেনকা উর্বশী এতদিন দেবতাদের নৃত্য প্রদর্শনী দেখাতেন, দেখিয়ে তাদের মনোরঞ্জন করতেন, সেই মেনকা উর্বশীও আজকে হরিনামের খেলায় পাগল হয়েছে। এই কীর্তনের মধ্যে এমনই জাদু আছে, যে বলতে পারে না তাকে বলাতে পারে, এ হরিনাম যে চলতে পারে না তাকে চলাতে পারে, তাই না? আসলে কি জানো, এই হরিনামটা হলো ফেবিকুইক আঠার। ফেবিকুইক আঠা জানো তো ক টাকা করে দাম? 5 টাকা। 5 টাকা দাম হলে কি হবে রে মা? টেম্পারটা খুব সাংঘাতিক, বেশি নয়, এই 2 আঙ্গুলের মাঝে 1 ফোঁটা ফেলে দাও না, 5 মিনিট পরে দেখবে আঙুল ছাড়াতে গিয়ে আঙুল আর ছাড়ছে না, দেখবে আঙুলের চামড়াগুলা সব ছিঁড়ে ছিঁড়ে চলে গেছে। এই হলো ফেবিকুইক আঠা। আর হরিনামটাও হলো ফেবিকুইক আঠা, তার প্রমাণ আজকে হরিবাস।
কীর্তনের বয়স যখন ছিল 1 ঘন্টা, তখন দেখেছি এখানে কত অল্প ভক্তের সমাগম হয়েছে। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে অন্যান্য বছর এসেছি মাঠ ভর্তি হয়ে থাকে, এবছরে এমন কেন হচ্ছে? আমি এসেছি বলে রাগে কি কেউ আমার মুখ দেখবে না? না কি রে ভাই, হ্যাঁ রাধে। তারপরে দেখলাম যখন কীর্তনের বয়স হচ্ছে এবার 2 ঘন্টা, দেখছি আস্তে 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 ভরছে, সবাই স্তব্ধ হয়ে ভক্তি ভরে গুণকীর্তন আস্বাদন করছে। আর কীর্তনের বয়স যখন হবে 3 ঘন্টা, যদি এই আসরে আমার মাধব এসে থাকে, আমি গ্যারান্টি দিচ্ছি 3 ঘন্টাই তোমরা এইভাবে আসে, এইভাবে তোমরা ফেবিকুইক কাঠার মতো এই আসরে চেপে বসে থাকবে। এটা আমার অহংকার নয় রে মা, সবই আমার গোবিন্দের কৃপা। তিনি রাখলে আমি থাকবো, তিনি না রাখলে আমি কি করে থাকবো কি? তাই চৌদিকে দেব তারা কেমন শ্রবণ করে, চৌদিকে দেব তারা শ্রবণ করে, কীর্তন আনন্দে ইন্দ্র ভবন উঠেছে। কীর্তনানন্দে ইন্দ্র ভবন গেল ভরে। বলছে মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়। যে মাটিতে বসে আছো, না না, বলছে মাটি মাটি মা, ঠিক মাটিকে খাঁটি হতে হবে তবে ফসল ভালো হবে, তাই না? এই যে আজকে আমার মায়েরা এই সন্ধ্যাবেলা সবকিছু ফেলে রেখে আজকে বসে বসে হরিনাম শুনছে। আর তোমরা যে এসেছো, তোমরা কি একা এসেছো? সঙ্গে করে ছোট ছোট ছেলে মেয়েগুলো যাদের আছে নিয়ে এসেছো। তাহলে তোমার ছোট ছোট ছেলে মেয়েরা কি শিক্ষা পাচ্ছে? যে পাড়ায় হরিনাম হলে ভক্তি ভরে বসে ভগবানের নাম শুনতে হয়, তাই তো? ধরো আজকে এই স্টেজেতে হরিনামের পরিবর্তে যদি ধামাকা হতো, আর সেটাকে যদি তোমরা তোমাদের ছেলে মেয়েকে নিয়ে এসে বসে বসে দেখতে, তোমার ছেলে মেয়েটা কি শিক্ষা পেত? যে পাড়ায় হরিনাম হলে যেতে নেই, ফাংশন অর্কেস্ট্রার হলে কি নাচানাচি করতে হবে, অপরাধ নেবে না। সে হরিনাম শুনতে বসবে কি করে? তুমি তো হরিনামের মধ্যে কি আছে সেই রসটাই তাকে বোঝাও। তুমি তো আগে বোঝাও তাকে যে হরিনামে কি আছে, তবে তো তোমার ছেলে বড় হয়ে কীর্তনে ভক্ত হবে। মাকে খাঁটি হওয়া লাগবে, তবে তো সন্তান ভালো হবে। তার প্রমাণ কৌশল্যার মতো মা ছিল। দেখো দেখো ত্রেতা যুগে ছেলেটা ধনুকধারী রামচন্দ্র, রামচন্দ্র দেবকীর মতো মা পেয়েছিল বলে। দেখো দেখো ছেলেটা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র হলো। শশী ঠাকুরানীর মতো মা পেয়েছিল বলে। মা পেয়েছিল উলুধ্বনি, উলুধ্বনি। বলে। ছেলেটা নদীর নিমাই হলো গো, নদের নিমাই হলো গো। ভগবতী দেবীর মতো মা পেয়েছিল বলে গো। দেখো দেখো ওই মেদিনীপুর জেলার ছেলেটা স্বয়ং বিদ্যার সাগর, বিদ্যাসাগর হরি বল হরি বল হরি বল। হলো। আছে এই যে বাবা ঠাকুর, এমনি এমনি আর ওই মেদিনীপুরের ছেলেটা বিদ্যাসাগর হয়নি, তার মাটা খাঁটি ছিল। কি শীতের কনকনে ঠান্ডায় মা একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে বসে আছে। বিদ্যাসাগর কি করেছে? আমাদের কলকাতা থেকে একটা নতুন শাল কিনে নিয়ে গিয়ে মাকে দিয়েছে। মা আর ছেঁড়া চাদর গায়ে দেবে না, আজ থেকে তুমি এই নতুন শালটা গায়ে দেবে। মা কি করেছে? ছেলে যেমন দিয়েছে মা ট্রাঙ্কি গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। পরের দিন বিদ্যাসাগর এসে দেখছে মা ছেঁড়া চাদর গায়ে দিয়ে বসে আছে। হ্যাঁ গো মা, কালকে কলকাতা থেকে নতুন শাল কিনে দিলাম, সেটা গায়ে দিলে নাই কেন? মা বলে, ওরে খ্যাপা ছেলে, তুই শুধু তোর গর্ভধারিণী মায়ের কষ্টটাই বুঝলি বাবা। এই পাড়ায় কত মা আছে বলতো, যাদের এই শীতের কনকনে ঠান্ডায় একটা ছেঁড়া চাদর পর্যন্ত ভালো করে জোটেনি। ওই সে মাগুলোর কথা তো তুই একবারও ভাবলি না। তাই শোনো বাবা বিদ্যাসাগর, যেদিন এই পাড়ার প্রত্যেকটা মায়েদের জন্য তুই একটা করে নতুন শাল কিনে আনবি, সেই দিন তোর মা তোর দেয়া শালটা অঙ্গেতে ধারণ করবে। কি মাস্টারমশাই, তাই তো? হরি বল। হ্যাঁ, এই না হলে বাবা বিদ্যাসাগর। হ্যাঁ, তার মায়ের শিক্ষাটা দেখা লাগবে আগে। মা কি
শিক্ষা দিচ্ছে, বলে আমার একার জন্য এনেছিস, পাড়ার সব মায়েদের জন্য আন, তবে তোর শাল আমি অঙ্গে দেব। আচ্ছা মায়ের আবার বিচার করে বলো তো, এই ছেলে বিদ্যাসাগর হবে না, আমি তুমি বিদ্যাসাগর হব? যাদের খেয়ে পরে ঘুমাই জন্ম কেটে গেল। গোবিন্দকে ভাজা তোমার হলো না। ওই জন্য আমি কি বলি জানো, বলছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, দাঁত চলে গেলে আর দাঁত খুঁজলেও দাঁতকে পাবে না। দাঁত থাকতে হরিবল বলো, আর দাঁত যখন চলে যাবে হরিবল যতই বলো হরিবল আর বলা হবে না, কি তাই না? বলবে তুমি হরিবল, উচ্চারণ হবে হরিবল হরিবল, কি তাই না? হ্যাঁ, তাই দিন থাকিতে দিনে সাধু কেন করলি না মনে রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওই জন্য আমি সব সময় বলি, সময় থাকতে যে কোনো কাজ করবে। হরিনাম ভজার সময় হরিনাম বুঝতে হবে, সময় গেলে আর হবে না। তাই হরি গুণ কীর্তনে ইন্দ্র ভবন গেল ভরে। হরি গুণ কীর্তনে ইন্দ্র ভবন গেল ভরে। দেখো তাদের আনন্দ আর ধরে না। তাদের হরি 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 ধরে না গো। হরিনাম শুধু শুনতে বসলে হবে না বাবা, আস্তে আস্তে হরিনামের মধ্যে ভাবে ডুবতে হবে। যে প্রকৃত ভাবেতে ডুবে যায় সে সকালবেলা কি খায় বিকেলবেলা জিজ্ঞেস করলে আর বলতে পারে। যেমন ভাবে ডুবে থাকতো, কত ভক্তের কথা বলবো, বললে আজকে সারা রাতেও শেষ হবে না। মহাভারতে একটা ছেলে থাকতেন বাবা ঠাকুর, যার নাম হলো বিদুর মহারাজ। আমরা সবাই জানি এই বিদুরের স্ত্রীর নাম ছিল পরাশরী দেবী, কি বাবা তাই তো? এই বিদুর আর পরাশরী প্রত্যেকদিন পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে বেরোতো, জানো? ভিক্ষা বলতে যেটাকে মাধুকরী বলা হচ্ছে। মাধুকরী করে যেটাকে পেত সেটাকে এসে আগে গোবিন্দকে ভোগ লাগাতো, তারপর সেই প্রসাদ তারা গ্রহণ করত। তাহলে গোবিন্দকে কত ভালোবাসে বলো, কত বড় ভক্ত ভগবান। আর আমার ভগবানের একটা মন্দ স্বভাব আছে জানো তো মায়েরা, ওই জন্য মাঝে মাঝে আমি ওর উপর খুব রাগ করি। দেখবে ওকে যে সব থেকে বেশি ভালোবাসবে ও কি করবে, তাকেই বেছে বেছে যত বিপদ আপদ জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা দারিদ্র, হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা সব। কিরে মা বল, ঠিক বলি? তাই আজকে ভগবান মনে মনে চিন্তা করছে, হ্যাঁ আজকে আমি বিদুরের বাড়িতে যাব, গিয়ে আমি বিদুরকে পরীক্ষা করব, দেখবো বিদুর কত বড় ভক্ত হয়েছে, কত বড় ভক্ত হয়েছে। কতটা চোখের জলে কেঁদে 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 আমায় ডাকি, কেঁদে কেঁদে আমায় ডাকিছে। আজ আমি বিদুরের বাড়ি গিয়ে করব চরম পরীক্ষা। চরম পরীক্ষা। আস্তে, ভগবান বলে এক্ষুনি আমি বিদুরের বাড়িতে যাব, দেখি তো বিদুর কত বড় ভক্ত হয়েছে। এই দেখো বলেছিলাম না, যাকেও মানে ওকে যে বেশি ভালোবাসবো তাকে পরীক্ষা করতে শুরু করে দেবে। এই এবার ভগবান কি করেছে, একটা ছোট্ট বালকের রূপ ধরেছে। একটু মন দিয়ে শুনবে বাবা। এই বালক একটা ছোট্ট বালকের রূপ ধরে এবার কি করেছে না, সোজা একদম গুটি গুটি পায়ে যাচ্ছে বিদুরের বাড়িতে। আর বিদুরের বাড়িতে যখন গেছে, বিদুর তখন স্নান করতে গেছে, পরাশরী বাড়িতে একা আছে, বোঝা গেল? এখন কি হয়েছে না, পরাশরীর কাছে গিয়ে বালক বেশি ভগবান হাত দুটো বাড়িয়ে বলছে, মা আমাকে কিছু খেতে দিবি রে মা, আজ 2 দিন হয়ে গেল রে, কিছু না আমি খেতে পাইনি, দে না মা আমাকে কিছু খেতে, আমার খুব খিদে পেয়েছে। বাহ কি সুন্দর তোকে দেখতে রে, কাদের পাড়ায় ছেলে রে তুই? তোকে তো আমাদের পাড়াতে আগে কোনোদিনও ভিক্ষা করতে আসতে দেখিনি।
কি সুন্দর তো রূপ রে, আয় না আমার একটু কোলেতে আসবে। ওরে তোর মতো যদি আমার একটা এমন ছেলে থাকতো রে। এই যে ও মায়েরা, ভগবানের রূপ দেখে লালসায় পড়ে গেছে পরাশরী মা। কেন লালসায় পড়বে না বলতো মা? আমরা যখন পিতল কাঁসারের দোকানে যাই, সেখানে যদি একটা বড় মাপের পিতলের গোপাল ঠাকুর দেখতে পাই, তা দেখে তোমাদের মনে লোভ জন্মায় না? মনে হয় না আগো এই গোপাল ঠাকুরটাকে বেশ আমাদের বাড়িতে নিয়ে যেতে পারতাম? তাহলে চিন্তা করে দেখো, সামান্য পিতলের গোপাল দেখে যদি আমাদের এত লোভ জন্মায়, সাক্ষাৎ গোপাল গিয়ে মায়ের কাছে ভিক্ষা চাইছে, তাহলে জননীর আজকে কেমন অবস্থা হচ্ছে? পরাশরী বলছে, বাবা তোকে কি খেতে দেবো রে? আমরাই তো একদিন খেতে পেলে 4 দিন না খেয়ে থাকি। এই যে বাবা ঠাকুর বলছে, যে খাই চিনি তাকে জোগায় চিন্তামণি। হঠাৎ মনে পড়ে গেল, গতকালে বিকেল বেলা তার স্বামী বিদুর ওই বাগান থেকে এক কাঁদি পাকা কলা কেটে এনে বাড়িতে রেখে দিয়েছে। যেই না মনে পড়ে গেছে, গোপাল বস সোনা বস, চিন্তা করিস না, তোর জন্য আমি প্রসাদ নিয়ে আসছি। এই বলে জননী আমার তরা করি করে গৃহেতে গেল, গৃহেতে গেল, গৃহে গিয়ে গোপালের লাগি দেখো দেখো কেমন প্রসাদ আনিল, প্রসাদ আনিল। আছে এই যে মায়েরা আমার দিকে তাকাও, পরাশরী কি করেছে জানো? একদম গোটা পাকা কলার কাঁদিটাকে ধরে নিয়ে চলে এসেছে। এই গোপাল ঠাকুরকে কোলে বসিয়েছে, গোপালকে এবার খাওয়াবে। এই দেখ মায়েরা, শিখে যা কিভাবে গোপালকে খাওয়ালে গোপাল খায়, আজকে শিখে নাও। শুধু বাড়িতে একটা করে গোপাল কিনে রেখে দিলে তুমি গোপালের বড় ভক্ত হয়ে গেলে? অত সোজা নয়। অপরাধ নেবে না মায়েরা। বলছে আজকালকার দিনে এখন বাড়িতে গোপাল রাখাটা তো ফ্যাশনে দাঁড়িয়ে গেছে। কি গো বলো? হ্যাঁ বলে কিছু হোক আর নাই হোক, বিকেল বেলা যখন রাস্তায় ঘুরতে যাচ্ছে দেখি না চুবড়ি করে গোপাল ঠাকুরকেও ঝুলিয়ে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ পুরি বাপ রে বাপ, কি বড় বড় গোপালের ভক্ত রে। হ্যাঁ আমি মনে করি এদের থেকে ফার্স্ট ক্লাস মূর্খ আর পৃথিবীতে দুটো নেই। হ্যাঁ ভগবানকে কি চুবড়ির ভেতরে ঝোলাবি? হ্যাঁ আচ্ছা মায়েরা তোমরাই বলো তো, চুবড়ির ভেতরে কি থাকে? সবজি থাকে। চুবড়ির ভেতরে কি থাকে? ফল থাকে। কি গো মা, আজকালকার দেখা যাচ্ছে যে গোপাল ঠাকুরও চুবড়িতে পার্সেল হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ মনে রাখবি, মাথায় রাখবি মা, এইসব ভুল কর্ম করিস না। ওপরে বাবা এর কৈফিয়ত দিয়ে দিয়ে আমাদের পাগল হয়ে যেতে হবে। তাকে কোথাও না রাখতে পারিস, এত সুন্দর তো মন্দির দিয়েছে সে, সেখানে রেখে দে, অন্য কোথাও রাখার দরকার নেই। এই দেখো কিভাবে গোপালকে খাওয়ালে আজকে গোপাল খাই, শিখে যাও। পরাশরী কি করেছে? কলার কাঁদি থেকে একটা কলাকে এবার ছাড়াচ্ছে। কলাটা ছাড়ালে কি হবে গো? জননীর হৃদয় আর নয়ন আছে বাৎসল্য প্রেমময়ী গোপালের দিকে। বাৎসল্য প্রেমের জননী এমন পাগল হয়েছে, কলাটাকে ছাড়িয়েছে বটে, কলার শ্বাসটাকে নিয়ে বাইরে দূর করে ফেলে দিয়েছে। আর এই কলার তেতো খোসাটাকে নিয়ে গোপালের বদনে দিয়েছে। খাও মেরু বেটা। আরে ছেলেটার মুখটা কেমন শুকিয়ে গেছে, দেখো, খেয়ে নে বাবা খেয়ে নে। হায় হায় রে, কলার খোসা দিয়ে বলছে খেয়ে নে বাবা পেট ভরে। হ্যাঁ আচ্ছা ভগবান কি করবে? সে কি খাবে না? তার নাম তো ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। ওকে ভালোবেসে যদি একটু মাটিও খাওয়াস, ও মাটিটাই খেয়ে দেবে। তাই আজকে কি করলো? তেতো কলার খোসাটাকে চিবাচ্ছে আমার গোবিন্দ। চিবাতে চিবাতে এবার পরাশরীকে জড়িয়ে ধরেছে। ও মা পরাশরী রে, ও মা পরাশরী রে, তোর মতো এমন করি কখনো কোনদিন কেউ খাওয়াইনি মা, কেউ খাওয়াইনি মা। যদি কোনদিন পর জন্ম পাই গো, ও মা পরাশরী রে, সেই দিনে যেন তোর মতো মা পাই। ও মা পরাশরী, তুমি জগৎ জননী মা। মা গো, একটু উলুধ্বনি উলুধ্বনি, এটা হরি গৌর প্রেমানন্দে হরি বল। আমার জননী
তোমার মতো যদি মা পেতাম আমার জীবনটা বড় ধন্য হতো মা গো। ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবার আসতে পরাশরী কি করেছে জানো, আবার একটা কলাকে ছাড়িয়েছে। কলাটা ছাড়ালে কি হবে, সেই একই ভুল। কলার ওই শ্বাসটাকে নিয়ে বাইরে ফেলে দিয়েছে, আবার এই কলার তেতো খোসাটাকে নিয়ে গোপালের বদনে দিয়েছে। দিয়ে আবার কি বলছে জানো, আচ্ছা বাবা গোপাল, এই কলাটা কেমন খেতে বাবা? হায় হায় রে, আচ্ছা ভগবান এবার কি উত্তর দেবে তোমরাই বলো। হ্যাঁ, কিন্তু সে তো ভক্তকে ব্যথা দিতে পারে না, সে ভক্তের ভগবান। তাই ভক্তকে ব্যথা দেবে না বলে কি বললো জানো, জানিস মা, আগের কলাটার থেকে না এই কলাটা আরো সুন্দর খেতে। বাহ, এই না হলে আমার ভগবান গো, এই ভগবান এসা চিজ না, ওর জন্য যদি তুমি এক হাঁটু জলে নামতে পারো, ও তোমার জন্য এক গলা জলে নেবে। তবে ওকে বিশ্বাস করো, ওকে ভক্তি করো, ওকে ভালোবাসো। দিনন্তে একবার চোখের জলে কেঁদে গোবিন্দের গুণ কীর্তন করো সন্ধ্যা সকালে। যেমন করে আজ ইন্দ্রের ভবনে ওই নারদ ঋষি বীণা যন্ত্র বাজাতে বাজাতে চোখের জলে কাঁদিতে কাঁদিতে গাইছে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ যে কৃষ্ণ নাম শুনিয়া ইন্দ্র ভবন আনন্দিত হয়ে যান, আনন্দিত হয়ে যায়। তাই তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না গো। হরি গুণ হরি গুণ কীর্তন শুনে তাদের আনন্দ আর ধরে না গো। একবার হরি বল হরি বল, তাদের আনন্দ আর ধরে না একবার গো। গোবিন্দ তোমার হলাম, তাদের আনন্দ আর ধরে না একবার ঊর্ধ্বে দুটি বাহু তুলে, তাদের আনন্দ আর ধরে না একবার উলুধ্বনি করো সকল, তাদের আনন্দ আর ধরে না হরি বল হরি বল বলে, আনন্দ আর ধরে না একবার হরি বল হরি বল বলে, তাদের আনন্দ আর ধরে না একবার হরি বল, তাই হরি 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 বলে, তাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না গো। তাদের আনন্দ আর ধরে না গো। মধুর হরি মধুর হরি মধুর হরি হরি ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবারা আস্তে অবশেষে কীর্তনটাকে গাইতে গাইতে দেবশ্রী নারদ এবার কীর্তনটাকে বিশ্রাম দিয়েছে। যখনই না নারদ ঋষি হরিনামটাকে বিশ্রাম দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ইন্দ্র ভবনেতে যত দেবতা দেবী, হ্যাঁ, যত মেনকা উর্বশী ছিল, সবাই এসে আজকে নারদের চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। নারদ ঋষি, আপনি হরিনামটাকে বন্ধ করলেন কেন? হরিনামটাকে আপনি বন্ধ করবেন না, আপনি আরো কীর্তন গান না। আজকে যে আমরা কীর্তন প্রেমানন্দে দিশাহারা হয়ে গেছে। এই যে মায়েরা, আমি বলেছিলাম না, সত্যি কীর্তনের মধ্যে এমন সুপ্রিম পাওয়ার আছে। এতদিন দেবরাজ ইন্দ্রের রাজপ্রাসাদে সুন্দর সুন্দর ঝাড়বাতি, সুন্দর সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করা ছিল, কিন্তু আজকে দেবরাজ ইন্দ্রের রাজপ্রাসাদে নতুন করে যেন একটা দ্বীপ প্রজ্বলিত হয়েছে, যে দ্বীপটার নাম হলো হরিনাম প্রেম রূপে দ্বীপ। সেই হরিনাম প্রেম রূপী দ্বীপের আলোয় আজকে সবাই পাগল হয়েছে। নারদ ঋষি আবার শুরু করলেন তাই হরে কৃষ্ণ নাম। সমস্ত দেব দেবীরা বলছে আরো আপনি কৃষ্ণ নাম গান।